ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হচ্ছে ফলহারিণী অমাবস্যা। শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে মা কালী ও শক্তির আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে। আজ মধ্যরাত্রি 4:01 অমাবস্যা তিথি শুরু হয়েছে এবং তা চলবে ভোর 1:51 পর্যন্ত। এই উপলক্ষে আজ সকাল থেকেই বীরভূমের তারাপীঠ মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফলহারিণী অমাবস্যায় মাকে ফল দিয়ে পুজো করার বিশেষ প্রথা রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই দিনে মায়ের কাছে নিজের জীবনের কুফল সমর্পণ করে সুফল প্রার্থনা করলে মা তারা আশীর্বাদ প্রদান করেন। সেই কারণে আজ মা তারাকে নানা ধরনের ফল দিয়ে বিশেষভাবে সাজানো হবে। ভোর 4টার পর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এরপর থেকেই জয় মা তারা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির চত্বর। ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পুজো দেওয়ার সুবিধার্থে মন্দির কমিটি ও তারামাতা সেবায়িত সংঘের পক্ষ থেকে আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবী এবং মন্দির কর্তৃপক্ষ সতর্ক নজরদারি চালাচ্ছেন। আজকের এই বিশেষ তিথিতে দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। অন্যান্য দিনের মতোই ভাত, ডাল, সবজি, পোলাও, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, পায়েস ও শোল মাছ পোড়া নিবেদন করা হবে। পাশাপাশি বলির পাঁঠার মাংস মা তারার উদ্দেশ্যে উৎসর্গ করা হবে বলে মন্দির সূত্রে জানা গেছে। আজকে ফলহারিণী অমাবস্যা। আজকে তারামাই মন্দিরে ব্যাপক ভিড় হয়েছে। যেহেতু আজকে শনিবার, ভোর 4:01 অমাবস্যা লেগেছে এবং এই সারাদিন অমাবস্যা চলবে। অমাবস্যা শেষ হবে রাত্রি 1:51। মায়ের মন্দিরে পুজোর ঢল নেমেছে, ভক্তরা পুজো দিচ্ছেন। অনেকে বলেন যে এটা মল মাস। সত্যি জ্যৈষ্ঠ মাস মল মাস, কিন্তু মায়ের মন্দিরে কোনো মল মাস বা অশুভ বলে কিছু নেই। আজ ফলহারিণী মায়ের কাছে এসেছে, সবাই পুজো দিচ্ছে। ফলহারিণী কথা অর্থ হলো, মা তুমি আমার কুফল নাও, আমাকে সুফল দাও। এই সুফলের জন্য আজকে এসেছে মায়ের কাছে। আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে সরস্বরূপে পূজা করেছিলেন। আজ আদ্যাপীঠে দক্ষিণেশ্বরে যেমন কালীঘাটে ভিড়, তেমনি আমাদের তারাপীঠে ভিড় চলছে। ভোর 4টের সময় ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। প্রত্যেকে পুজো অঞ্জলি স্পর্শ করছে এবং পৃথক পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে। দুপুর বেলায় যেমন মায়ের ভোগ হয়, সেরকম অন্ন ভোগ 12টার সময় বন্ধ হবে। ভোগের আজকে বিশেষত্ব হলো, আজকে যেহেতু অমাবস্যা, অনেক বলিদান হয়েছে। সে বলিদানে মাংস, 5 রকমের ভাজা, ডাল, চাটনি, পায়েস, পোলাও, মিষ্টি দিয়ে মায়ের অন্নভোগ নিবেদন হবে। মায়ের অন্নভোগ নিবেদন হয়ে যাবে 2টোর সময় আবার মন্দির খুলে যাবে। যতক্ষণ পর্যন্ত ভক্তরা পুজো না দিতে পারবে, কারণ সবাই উপোস করে আছে, আমরা রাত্রি 2-2:30 পর্যন্ত মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রত্যেকটা ভক্ত মায়ের মন্দিরে পুজো দিতে পারে এই ফলহারিণী অমাবস্যাতে এবং মায়ের কাছে সুফল প্রার্থনা করতে পারে। ফলহারিণী, এখানে ফলহারিণী কথা অর্থ হলো যিনি কুফল হরণ করে সুফল দেন, একই বলা হয় ফলহারিণী। মা তুমি আমার কুফল নাও, আমি যা ভুল ত্রুটি করেছি তুমি এগুলো নিয়ে তুমি আমাকে সুফল দাও। আজকে নিয়ম হলো যে অনেকে 5 ফল দিয়ে মাকে পুজো দেয়, কিন্তু যে ফলটা তার বিশেষভাবে সে মানে পছন্দ করে, যে ফলটা, সেই ফলটা আজকে মায়ের চরণে উৎসর্গ দিতে হয় এবং সেই ফলটা 1 বছর যাবত সে খাবে না, সে মায়ের কাছে কামনা করবে, সে এর মাধ্যমে যেন সুফল পায়। মায়ের কাছে চাইলাম আমার সংসারে সবাই ভালো থাকুক, আমার পরিবার পরিজন সবাই